আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু ট্রিনেল। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের মূলত বসুন্ধরা প্রজেক্টের একটি প্রজেক্টের কিছু পাল্লা। এগুলো মূলত ডাবল ডোর হবে। আপনারা সিঙ্গেল ডোরের মধ্যে দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো ডাবল ডোর হবে 5 ফিট বাই 7 ফিট ডোরের। মূলত এটা আপনাদের বসুন্ধরায় আমাদের ডাবল ডোর 32-এ ডাবল ডোর ডেলিভারি হবে। ওখানে সিঙ্গেল ডোর আছে কিছু 50-55 প্লাস। তো ওখানে ম্যাক্সিমাম 3D পাল্লা ডাবল ডোর এগুলো হচ্ছে, এগুলো চিটাগাং সেগুনের। আর ইন্টারনাল ডোর সেগুলো হচ্ছে আপনার চিটাগাং গামারি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কাজ চলতেছে। এগুলো মূলত পলিশ থেকে উঠে আমাদের এখানে রাখা, দুঃখিত, ডিজাইন করা হয়েছে, এখানে রাখা হয়েছে ডিজাইন করে আপনাদের কাঠটা দেখানোর জন্য যে কাঠের কোয়ালিটি কেমন আমাদের। আর এটা মূলত এই ভিডিওটা আমরা কাস্টমারকেও সেন্ড করব, তাকে দেখানোর জন্য। ওনার আসার কথা ছিল, উনি কোনো ব্যস্ততার কারণে আসতে পারিনি। তো এর জন্য আমরা তাকেও এটা সেন্ড করবো আপডেট ভিডিও, যে কাজ আমার কতটা অগ্রগতি হয়েছে, প্লাস কাঠের কোয়ালিটি কেমন। তাকে যেমন আমরা ওয়াদা দিয়েছি ওইরকম হচ্ছে কিনা কমিটমেন্ট অনুযায়ী। তো আপনারা দেখতে পাচ্ছেন কাঠের কোয়ালিটি মাশাআল্লাহ। একটু কাছে আসেন, আপনার কাঠের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটা উইদাউট এনি প্রসেসিং বলতে পারি, ডিজাইনের পরে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফাইবারগুলো এখনও আছে, এই যে এগুলো এখন আমরা পলিশে কাজ শুরু করিনি। তো এটা যখন পলিশ করা হবে তখন আপনার ফাইনাল মানে ফিনিশিংটা দেখতে পারবেন। এটা জাস্ট আমরা রাখা। এখানে হচ্ছে আমাদের আজকে টোটালি 6টা ডোর রেডি হয়েছে। এখানে 2টা, এখানে 4টা। সেম আপনারা জিনিস দেখতে পাচ্ছেন, সেম ডিজাইন, কাঠের কোয়ালিটিও সেম মাশাআল্লাহ। আমরা চেষ্টা করেছি যতটুকু পারি করে যাবে, দেখেন। আর এখানে কাজ চলতেছে সেম ডিজাইন। এগুলো 3D পাল্লা। অনেকে আমাদের জিজ্ঞেস করেন যে 3D পাল্লার রেটটা এত কেন বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা সকাল 8:30টার দিকে উঠে আছি। এখন আমরা বাঁচতেছে প্রায় একটা না, 1টা বাঁচতেছে। তো দেখেন এখনও সবে 3 ভাগ হয় নাই কাজ। এটা আমাদের মূলত রাত 1টা বা 12:30টার মতো সময় লাগবে। দেখেন কীভাবে ধাপে ধাপে কাজটা করে, ঠিক আছে। এর জন্য মূলত লেখা মানে 3Dটা একটু হয়। আবার 3Dর মধ্যে অনেক কোয়ালিটি থাকে, কিন্তু আমাদের 3D কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একদম হুবহু ছবির মতো। আমি ছবিটা দিয়ে রাখবো আপনাদের, যে এটা ক্যাটালগটা কোনটা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মূলত কাস্টমার ডিমান্ড অনুযায়ী কাজ করি। কাস্টমার যেভাবে চায় আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করি। যেমন এটা হচ্ছে তারা চিটাগাং সেগুন থেকে নিচ্ছে, এই গ্রেড কাঠ। আমাদের এর থেকে কমেও গ্রেড আছে, কিন্তু আমরা হচ্ছে যাকে যেটা আমরা বলি তাকে আমরা সেটাই দিই। তো আমাদের চিটাগাং গামারি যেগুলো, এদিকে আসেন, আমাদের এই প্রজেক্টের আরও কাজগুলো দেখাচ্ছি। চিটাগাং যে গামারি যেগুলো, এগুলো আমরা ফাইবারটা নিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত তাদের বাকি ডোরগুলো, তাদের ওখানে আমাদের 7টার মতো হচ্ছে। আর এখানে হচ্ছে বাকি ডোরগুলো, এগুলো হচ্ছে নিচের যেগুলো সব চিটাগাং সেগুন, এগুলো হচ্ছে গামারি, ঠিক আছে। এগুলো ডাবল ডোর হবে। গামারিটা এরকম সাদাটে হয়, ঠিক আছে। তো সাদাটে হয়, এটা আমরা ফাইবারটা নিয়ে দিব। চিটাগাং সেগুনের যেমন ফাইবার হয় চিটাগাং সেগুনের, সেরকম আমরা ফাইবারটা নিয়ে দেবো হাত থেকে। এটা আমরা কাস্টমারকে বলেই নিয়েছি যে আপনি যদি নেন আমরা ফাইবারটা নিয়ে দেবো। ওনারা এগ্রি করেছে, আমরা সেজন্য করে দিচ্ছি। তো আমাদের হচ্ছে আমাদের যেমন কাজ দেখতেছেন ভিতরে কাজ চলতেছে, এগুলো টোটালটাই হচ্ছে আমাদের অর্ডারি কাজ। এখানে আমাদের রেডিমেড কিছু না, আমরা রেডিমেড কাজ করি না, সব কিছু অর্ডারই। যেমন এখানে যত পাল্লা দেখবেন এগুলো আমরা স্টক করে রাখি এমন না, আমাদের সব অর্ডারি কাজ। মূলত আমাদের অর্ডারি কাজ যেগুলো আমরা একটার পর একটা করি, আমাদের শিডিউল করা থাকে, শিডিউল অনুযায়ী আমরা একটার পর একটা করে থাকি। যেমন এটা হচ্ছে, এটার পরে আরেকটা প্রজেক্টের ডিজাইন হবে, পলিশ হবে। তো এর মাঝে আর্জেন্ট হলে ওনাদেরটা একটু অগ্রগতিকার দেওয়া হয়, যেহেতু কাঠের জিনিস অনেকের আর্জেন্ট প্রয়োজন হয় বাসায় ওঠার জন্য, ওইটা আমরা চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই আপডেট আমাদের। ইনশাল্লাহ সবগুলো ডিজাইন হয়ে গেলে এর মধ্যে আমরা পলিশের কাজটা শুরু করব। তাদের কিছু আর্জেন্ট পাল্লা নিতে হবে, মানে তারা কাজ শুরু করবে এর জন্য। তো ইনশাল্লাহ এগুলো আমরা যখন ডেলিভারি করব, ওখানে ফিটিং করব, পলিশ করব, এটা ইনশাল্লাহ আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সম্পূর্ণ কাজগুলো সুন্দরভাবে করতে পারি। আর সবার প্রতিটা কাস্টমারের যাতে মন জয় করতে পারি, মন জয় করে কাজটা করতে পারি, এটার জন্য আমাদের দোয়া করবেন। আর এই তো, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।